এই ভিডিওতে আমি আলোচনা করব এই যে এটি হচ্ছে এসআইআর এর হিয়ারিং নোটিশ, যেটি আপনাদের বিএলও আপনাদের বাড়িতে দিয়ে যাচ্ছে অথবা দিয়ে আসবে। কাদের দিবে এই নোটিশটি, কি কারণে নোটিশটি আপনাদের বাড়িতে আসবে এবং সবাইকে এই নোটিশটি পাবে তো সেটিও বলবো, এবং নোটিশ আসলে কি করতে হবে এবং নোটিশে যে হিয়ারিং ডেটটি আছে তো সেই হিয়ারিংয়ে গিয়ে আপনাদের কি ডকুমেন্ট দেখাতে হবে, তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখুন লেখা আছে উপরে নোটিশ, তার পাশে লেখা আছে নোটিশ নম্বর, অর্থাৎ যার নামে নোটিশটি হয়েছে ওনার এখানে নোটিশ নম্বর থাকতেছে। এবং নিচে দেখুন ডিটেলস লেখা আছে। প্রথমে আছে ইলেক্টর নেম, ইলেক্টর নেম মানে অর্থাৎ ভোটদাতার নাম। ইপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর থাকবে। এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম কী আছে সেটি লেখা থাকবে। পার্ট নম্বর কী আছে, সিরিয়াল নম্বর, এগুলি লেখা থাকবে এবং অ্যাড্রেস। এখানে যে ডিটেলসটি আছে সেটি হচ্ছে 2026-এর ডাব ভোটার লিস্ট অনুযায়ী এখানে ডিটেলসটি আছে। তারপর দেখুন 1 নম্বর দিয়ে বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অফ দ্য ইলেক্টর রোল অনগোয়িং in your assembly constitution, your duly signed innovation form has been received. After scrutiny, it has been observed that. তো দেখুন আপনি যে এসআর এর ইনোভেশন ফর্মটি আপনাদেরকে দিয়েছিল, তো সেই ফর্মটি ওরা রিসিভ করছে এবং রিসিভ করার পরে যখন সেই ফর্মটিকে যখন চেক করছে, চেক করার পরে মানে আফটার স্ক্রুটনি মানে তার কি লক্ষ্য করলো, দেখুন এখানে একটা বক্সে টিক করে দেওয়া আছে, ইউ হ্যাভ নট ফিল ইন দ্য ডিটেলস রিলেটেড টু ইউ or your relative that could establish you or your relatives as a registered elector in the electoral rolls prepared during the previous SR। তো এখানে কি বললো, অর্থাৎ যে এসআর এর যে ঘরটি ছিল, অর্থাৎ ইউনিভার্সিটি ফর্মে যে এসআর এর ঘরটি ছিল, যদি আপনার লাস্ট এসে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে যে আপনার ডিটেলস দেওয়ার কথা বলেছিল, অথবা আপনার যদি না থাকে লাস্ট এসআর নাম, সেক্ষেত্রে আপনার প্যারেন্টস বলতে ফাদার, মাদার, ফাদার এবং গ্র্যান্ডমাদার ওনাদের ডিটেলস দেওয়ার কথা বলছিল। যদি আপনার ওই দুটি ঘরে ফিল আপ না করে থাকেন, মানে লাস্ট এসআর ডিটেলস দেননি এবং আপনার প্যারেন্টসেরও লাস্ট এসআর ডিটেলস যদি আপনি ফিল আপ না করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই নোটিশটি দিয়েছে। আর 2 নম্বর যেটি বলছে, ইন ভিউ অফ নো ম্যাচ লাইকলি ইনকারেক্ট ম্যাচ উইথ দ্য ইলেক্টর রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এসআর, ইউ আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার বিফোর দ্য আন্ডারসাইন অন 27 ডিসেম্বর 2025 at 12 PM to 2:30 PM। আপনাদের বলে দেওয়া হলো যে যেহেতু আপনাদের প্রিভিয়াস এসআর কোনো ডিটেলস জমা দেওয়া হয়নি বা দেননি, সেই ক্ষেত্রে আপনাদের ইউর রিকোয়েস্ট মানে আপনাকে রিকোয়েস্ট করতেছে টু অ্যাপিয়ার, আপনাদের এই যে হিয়ারিংয়ের জন্য আপনাদের যার কথা বলতেছে। এবং এখানে দেখুন হিয়ারিংয়ের ডেটটি দিয়েছে আপনাদের, অর্থাৎ আপনাদের 27শে ডিসেম্বর থেকে যেহেতু চালু হয়েছে, তো এনার 27শে ডিসেম্বর দিয়েছে। তো আপনাদের এই হিয়ারিংয়ের ডেটে কী করতে হবে, এই হিয়ারিংয়ের ডেটে অবশ্যই আপনাদের যে ডকুমেন্ট আছে অরিজিনাল, দেখুন বলে দিয়েছে এই হিয়ারিংয়ের ডেটে অবশ্যই আপনাদের যেতে হবে এবং অ্যালং উইথ দ্য অরিজিনাল ডকুমেন্টস, এবং আপনাদের যে অরিজিনাল ডকুমেন্টস আছে, যা ডকুমেন্ট আছে আপনার সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। যদিও এসআই মানে ইলেকশন কমিশনের তরফ থেকে লিস্ট ডকুমেন্ট দিয়েছে কি কি ডকুমেন্ট আপনাদের শো করতে হবে হিয়ারিংয়ের টাইমে। এরপর দেখুন লেখা আছে, ইন কেস অফ এনি ডিফিকাল্টি অর ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট ইউ মে অ্যাপ্রোচ ইউর বুথ লেভেল অফিসার বিএলও আইদার ইন পার্সন। তো দেখুন আপনার যদি কোনো রকম আরও ইনকোয়ারি চাই বা জানার বিষয় থাকে, সেক্ষেত্রে আপনার যে বিএলও আছে ওনার নাম থাকবে এবং এখানে মোবাইল নম্বর থাকবে, ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। অথবা যদি না থাকে সেক্ষেত্রে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে বুকিং আ কল, সেক্ষেত্রে বুকিং কলের মাধ্যমে আপনার বিএলওর সাথে যোগাযোগ করতে পারেন যে আপনার যে নোটিশটা আসে কেন আসলো এবং কী কী সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই হিয়ারিংয়ে, তো আপনি বিএলওর সাথে কথা বলে নিতে পারেন। এবার দেখুন হিয়ারিং ভেনু, তো এখানে আপনাদের উল্লেখ করা থাকবে যে আপনাদের হিয়ারিংটি কোথায় কোন জায়গায় হবে, তো সেটি উল্লেখ করা থাকবে। যদিও এই নোটিশে এখানে উল্লেখ করা আছে যে এনার হিয়ারিংটি ড্যাশ ভিডিও অফিসে হবে এবং টেবিল নম্বর। তো এটি হচ্ছে এসআর এর হিয়ারিং নোটিশ। আরেকটি পেজ আছে, সেখানে কি বলছে, এই যে দেখুন লেখা আছে লিস্ট অফ ডকুমেন্ট, অত কি ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে। ইলেকশন কমিশনের তরফ থেকে তার লিস্ট অফ ডকুমেন্ট দিয়েছে। চেষ্টা আপনার যেগুলো ডকুমেন্ট আছে তো সেগুলোতে নিয়ে যাবেন, সঙ্গে যদি আপনাদের এগুলির মধ্যে ডকুমেন্ট থাকে তো চেষ্টা করবেন এগুলিকেও নিয়ে যাওয়া।